আমার শপের নাম হচ্ছে হৃদয় হরণ পিঠাঘর। আমাদের এখানে মেন মানে যেটা থেকে আমাদের ঘরের নামকরণ হয়েছে আর কি, হৃদয় হরণ পিঠা, তারপর হচ্ছে বিস্কিট পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা। আমাদের শপের নাম হলো জামাই ষষ্ঠী। এখানে জামাই ষষ্ঠী বলতে বুঝিতেছে যে আমাদের এখানে তালের পিঠে আছে এবং লেবু পিনিক, যেটা জামাইদেরকে আপ্যায়ন করার জন্য গেটের সামনে এনে দেওয়া হয়, যে জামাই বা জামাইয়ের সাথে যে গেস্টগুলো থাকবে তারা যাতে লেবুর পিনিক খেয়ে ওইখানে একটু অন্যরকম হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আমাদের স্টলের নাম হচ্ছে পৌষ পার্বণ। স্পেশাল আইটেমের মধ্যে হচ্ছে আমাদের পপকর্ন পিঠা, তারপর হচ্ছে যে মাংসের পিঠা, আর হচ্ছে নকশি পিঠা। আমার স্টলের নাম হলো ভোজন রীতি। আমাদের যে ট্রেডিশনাল আছে সেটা আমরা এখানে তুলে ধরছি। আমাদের স্টলে রয়েছে পাহাড়ি মুন্ডি, এটা হলো আমাদের আদিবাসীদের। তারপর হলো আবার আমাদের কলা পাতার মোড়ানো পিঠা। দুমদাক্কন রুমচাক শোয়া দাসাল হচ্ছে চিঙি ভার্সিটিনো চিঙি হচ্ছে ফুড ফেস্টিভ্যাল প্লাস হচ্ছে এক্সিবিশন ইনো চিঙা চিঙি ঐতিহ্যনি আরাংকো চিঙা রাবা आंहा आगानना हासिगा आंनि क्लासमेट एवं आंनि टीचार रां दुमदागिन हिबाबो एवं হচ্ছে চিঙি চারাংকো একটা টেস্ট দেখে নিব। এই আজকে সোনাগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং এবং এএমটি ডিপার্টমেন্টের পিঠা উৎসব, এখানে এসে আসলে সত্যি অনেক ভালো লাগছে এবং বিভিন্ন স্টলে আমি ঘুরে ঘুরে পিঠা খাচ্ছি এবং অনেক মজা হয়েছে পিঠা। আমাদের স্টলের নাম হচ্ছে নবান্নের ঘ্রাণ। আমাদের স্টলে অনেক কিছু আইটেম আছে, বাট হচ্ছে গিয়ে মেইন আকর্ষণ হচ্ছে মেয়েদের মন একটা রাখা হয়েছে, CGPA 4 দিয়েছি, এই দুইটা হচ্ছে আমাদের মেইন আকর্ষণ। তারপর গাজরের বরফি আছে, দুধ পাকন আছে, তারপর লেবুর পিনিক রাখছি, জামাই পিঠা, এরকম আরও অনেক কিছু আছে। আমার স্টলের নাম হচ্ছে বসন্তের স্বাদ। এখানে হচ্ছে আমাদের ভ্যারাইটিস রকমের আছে, মিষ্টির সাথে ঝাল সব রকমের পিঠা আছে, যেরকম চটপটি আছে সেরকম ঝাল পুলিও আছে, আবার নারকেল পুলি আছে, নকশি পিঠা আছে, ডিমের চপ আছে, পুডিং আছে, ছোলার ডালের পাকন পিঠা আছে। আমরা আমাদের পিঠার স্টলের নাম রেখেছি বাঙালিয়ানা। আমাদের বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে আমরা যেই পিঠাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো আনার চেষ্টা করেছি এবং সাথে কিছু ফানি নাম দিয়েছি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আমাদের জামাই পিঠা, তারপরে আছে হচ্ছে ক্লাসমেটের মন, তারপরে আছে আমাদের হচ্ছে ভাইরাল ডিম মশলা, তারপরে এটা হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের বলা চলে, এটা এখন একদমই মানে পাওয়াই যায় না। তারপরে এখানে আছে আমাদের বশীকরণ পিঠা, যেটা নর্মালি ছাতু দিয়ে বানানো হয়েছে, যেটা এখন একদমই রেয়ার। আমার স্টলের নাম ফাল্গুনি, কারণ হচ্ছে এখন সামনেই আমাদের বসন্ত, দু একদিনে চলে আসবে বসন্তকাল, তো বসন্ত শুরুই হয় ফাল্গুন থেকে। আর ফাল্গুনে আমরা সবসময় চিন্তা করে একটু মানে ব্লুজম বা মানে খুবই মানে একটা লাইট সব কিছু চিন্তা করি, তো আমরা সেটা চিন্তা করেই আমাদের এই নামটা দিচ্ছি। আও মনু মগো বাড়ি বরিশাল, মগো খাওয়ান খাইতে হইলে আইতে হবে দাঁত লইয়া, ভাঙ্গা গেলে চলবে না, শক্ত দাঁত লইয়া শক্ত শক্ত পিঠা খাইতে রেডি হয়ে তাড়াতাড়ি চললা আমাকে স্টল ফাল্গুনিতে। আজকে আমাদের স্টলের নাম হচ্ছে হাসু আপার বেগম বাড়ির ফুড কর্নার। আজকে আমাদের আইটেম আছে ঝালমুড়ি, ফুচকা আর হচ্ছে চানাচুর মাখা। চমৎকার, এক কথা যদি বলে অসাধারণ। আজকের এই আয়োজনে আমি শরিক হতে পেরে সত্যি অনেক আনন্দিত, অভিভূত, এবং আমার পক্ষ থেকে এএমটি এবং এফডি ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী, পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষকগণ যারা পেছন থেকে কাজ করেছেন, মূলত তো নেতৃত্ব দিয়েছেন আমাদের স্টুডেন্টরা, এবং আমাদের এখানে স্টুডেন্টদের যেই জুনিয়র সিনিয়রদের যে সংমিশ্রণ, তার পেছনেও যারা ক্লাবের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটাকে এত প্রাণবন্ত করেছেন, সত্যি অসাধারণ, সত্যি আমি অভিভূত। আয়োজনের প্রথম যেটা ছিল সেটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এফডিটি এএমটি মানে ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, তাদের প্রজেক্ট শোকেস, এবং প্রজেক্ট শোকেস এত অসাধারণ সুন্দর হয়েছে, চিন্তাই করা যায় না। এত সুন্দর কাজ যে আমাদের ছেলেপেলেরা করে, এটা অসাধারণ। আমি সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এত সুন্দর কাজ আমাদের ছাত্রছাত্রীরা করে।